পান্নালাল ভট্টাচার্য, প্রযোজনা সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল। আজ আমাদের নাটকটির প্রথম মঞ্চায়ন। আশা করছি কম বেশি সময়সীমা ৪৫ মিনিট। শুরু করছি আমাদের নাটক উজ্জয়িনীর অন্ধকার। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। এখন মধ্যরাত্রি ধ্যানের পথ থেকে ক্রমাগত ভেবে চলেছি, কিন্তু একটা শ্লোক আমি রচনা করতে পারলাম না। কি করে তাদের শেষ করবো আমার জীবনের শ্রেষ্ঠ কাব্য, আমার স্বপ্নের বাধা। আমি রাজকবি কালিদাস, উজ্জয়িনী নগর অর্থের অন্যতম রত্ন আমি। কিন্তু এই মধ্যঋষিতে নিজেকে আমার জীবন দিনহীন তুচ্ছ ব্যর্থ বলে মনে হচ্ছে। কেন এক অজানা আত্মগ্লানিতে আমার হৃদয় সূক্ষ্ম বিচুক্ত হয়ে যাচ্ছে। কেন কেন হে দৈব সরস্বতী, তোমার কৃপায় আমি সৃজন ক্ষমতা ফিরে পাই। তোমার এই জন্য আমি রচনা করতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞার শাকুন্তলম, শ্রেষ্ঠ কাব্য মৃত্যু। আজ আমার এই কৃপা আমি যেন সৃজন ক্ষমতা ফিরে পাই। পরিবর্তন আমার পক্ষে দীর্ঘশ্বাসে আমার পক্ষ কেমন ভারী হয়ে যাচ্ছে। এক বয়োবৃদ্ধ ঋষি বলে মনে হচ্ছে। ঋষিবর, আমার এই রুদ্ধতার পক্ষে আপনি কি করে আবির্ভূত হলেন? আপনি কি কোনো অশরীরী প্রেতাত্মা? না, আমি কোনো প্রেতাত্মা নই। তাহলে আপনি কি জীবিত? না, আমি জীবিত নই, আমি মৃত। তার অর্থ? কবি কালিদাস, আমি তোমার সৃষ্টি করা এক চরিত্র। তোমার ওই রচিত নাটক অভিজ্ঞান শকুন্তলম, জয় সহস্র রজু দিয়ে বাঁধা আছে, ওর মধ্য থেকে আমি বেরিয়ে এসেছি। আমি শকুন্তলার পালক পিতার শিকড়। পরিবর্তন আবার বন্ধু থেকে আবির্ভূত হয়েছে। হ্যাঁ কবি কালিদাস, আমি ঋষিকর। আমি তোমারই সৃষ্টির এক ফসল মাত্র। যন্ত্রণায় বিপ্ল হয়ে বেরিয়ে এসেছি তোমার ওই নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে।
ঋষিবর কর্ণ, আমি তো আপনার মূল সৃজনকারী নই, আমি তো মহাভারত পাঠ করে আপনাকে পেয়েছি। তারপর তো আবার নতুন করে সৃষ্টি করেছ আমাকে, নব বলবরে নব আঙ্গিকে নির্মাণ করেছ তোমার ওই নাটক অভিজ্ঞান শকুন্তল। জয় বেরির উপরে নীরবে শুয়ে আছি, ওর মধ্য থেকে আমার আত্মনাদ তুমি শুনতে পাও না কালিদাস। যাই তো, ওর মধ্য থেকে তোমার সৃজন করা শ্লোকের বন্ধন ছিন্ন করে বেরিয়েছি এই রাজকবি কালিদাস। এই কি ঋষিবর কর্ণ, আপনি এভাবে আমাকে তিরস্কার করছেন কেন? তুমি তার যোগ্যতাই কেন কেন ঋষি? আমি মিথ্যা সৃজন করেছ। তোমার ওই অভিজ্ঞান শকুন্তল নাটক চরম মিথ্যাচার, অনিত ভাষণ, অসত্য, একটা হীন নিশ্চয়কাব্য বাক্য। ঋষিবর কর্ণ, আমি বুঝতে পারছি না কেন আপনি আমাকে আর আমার সৃজন করা নাটক অভিজ্ঞান শকুন্তলমকে বারবার মিথ্যাহীন নিশ করেছেন। কাব্য তো সত্য নয় ইতিহাসের মতো, কাব্যের সত্য তো অন্য সত্য, মিথ্যা দিয়ে মহৎ শিল্পের সৃজন, তাই কি একে মিথ্যা বলছেন ঋষিবর? না, আমি এসব সবই জানি, আর আমাকে অলঙ্কার শাস্ত্রে শিক্ষা দিও না কালিদাস। তাছাড়া আমি তো এটা মহাভারত পাঠ করে পেয়েছি, সেটাও তো কাব্য, ইতিহাস নয়। তাও আমি জানি, তাহলে সেখানেও মিথ্যাচার। মিথ্যা ওই বেদব্যাসের মহাভারত, সর্বত্রই একই মিথ্যাচার, প্ররোচনা, প্রবঞ্চনা, ছোটতা, নিচতাকে মিথ্যা দিয়ে আড়াল করার একটা হীন প্রচেষ্টার মাধ্যম। আর এই তোমরা যুগে যুগে গভীর অপরাধী শিল্প সৃষ্টির অজুহাতে মিথ্যা রঙে রাঙিয়ে মহান করে প্রতিষ্ঠিত করো। আপনাকে ন্যায়সঙ্গত বলার জন্য বলো এসব কাব্যের সত্য, এমনই হীন প্রতারক, ভণ্ড প্রতারক তোমরা। আমি পদাঘাত করি তোমার ওই সৃষ্টির সরঞ্জামে। ঋষিবর, আপনি কি বলেন ঋষিবর? আমার সৃষ্টির সরঞ্জামে আপনি পদাঘাত করলেন, সেখানে আমার দেবী সরস্বতীর অধিষ্ঠা। আপনি কি বললেন? কাঁদছো কবি কালিদাস, কিন্তু আর কোনো কান্না তুমি শুনতে পাচ্ছ না। আর কি কেউ কাঁদছে ঋষিবর? হ্যাঁ, কান পেতে শোনো কালিদাস, পাচ্ছ না আর কোনো কান্না? এক অসহায় নারীর জন্য কাঁদছে। অসহায় নারীকে এমন ভাবে চিনতে পারছো না কবি কালিদাস ওই নারীকে? ও তোমার সৃষ্টি করা এক চরিত্র, যে আমারই মতন যন্ত্রণায় বিদীপ্ত হয়ে বেরিয়ে এসেছে তোমার ওই নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে। সার নামে রচনা করেছো তুমি নাটক। আমার সৃজন করা হ্যাঁ কবি কালিদাস, কিন্তু কিন্তু ও কাঁদছে। ও তোমার সৃজন করা কিন্তু আমার পালিতা কন্যা শকুন্তল। কিন্তু আমার নাটক শকুন্তলার অশ্রুপাতের মধ্য দিয়ে তো শেষ হয়নি ঋষিবর। আমার নাটক তো হৃদয়ের নাটক। মিথ্যা তোমার ওই নাটক, মিথ্যা তোমার ওই সৃজন। ঋষিবর, আমি কেন বারবার এই বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করছেন আমি বুঝতে পারছি না। কেন কেন বারবার আমার এই নাটককে হীন, মিথ্যা, তুচ্ছ করছেন? শকুন্তলা, আমি আমি তোমার স্রষ্টা উজ্জয়িনীর রাজ কবি কালিদাস তোমার প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তুমি কি শেষাবধি মিলনের স্বাদ পাওনি?
প্রেমের স্বাদ পাইনি। সেই কবে কোন যুগে মালিনী নদীর তীরের অরণ্য থেকে চৈনির এই কবির রাত অবধি তাই আমি শুধু কেঁদে চলেছি। কেউ শোনেনি, কেউ বোঝেনি শকুন্তলার এই বুক ভাঙা কান্না। তুমিও না কবি, তুমিও না। এই চরম বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করছি আমি। না না না, এ হতে পারে না, হতে পারে না। আমি তার আহ্বান করবো দুষ্মন্তকে, যে আপনাদের মতো আমার ওখানে বইয়ের মধ্যে আবদ্ধ আছে। আমি তাকে জানতে চাইবো প্রকৃত সত্য কি, কেন আজ শকুন্তলা কাঁদছে। ঠিক আছে, তারা আহ্বান করো রাজা দুষ্মন্তকে, বেরিয়ে আসবে প্রকৃত সত্যটা কি। মহারাজ দুষ্মন্ত, আমি আপনাকে আহ্বান করছি, আপনি আমার ওই অভিজ্ঞান শকুন্তলা নাটক থেকে বেরিয়ে এসে আলোকিত কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচান। হে দর্পপরায়ণ রাজন, হে দর্পপরায়ণ রাজন, আমাকে ধর্মপরায়ণ রাজন, রাজা দুষ্মন্ত। দেখি এ কোন পরিবেশে আমি নিক্ষিপ্ত হলাম? আমি মহারাজ দুষ্মন্ত এখানে এই প্রায় অন্ধকার ক্ষুদ্র ঐশ্বর্যহীন কক্ষে। কোথায় আমার রাজসভা, রাজপ্রাসাদ, সৈন্যদল, রাজ্যপাট? এখানে এলাম আমি কিভাবে? আর এরা কারা তোমরা? মহারাজ দুষ্মন্ত, আপনি আমারই আহ্বানে, আমার ওই অভিজ্ঞান শকুন্তলা নাটক যা শর্টরজ্জু দিয়ে বাঁধা আছে, আমারই আহ্বানে সেখান থেকে এখানে আমার আবির্ভাব হয়েছেন, আমারই আহ্বানে। কি বলছো তুমি দেশ মানুষ? কে তুমি? আমি মহারাজ বিক্রমাদিত্যের রাজকবি কালিদাস, আপনার চরিত্রের স্রষ্টা। এই এত স্পর্ধা তোমার, নিজেকে আমার সমান দাবি করছো? আপনার মূল স্রষ্টা মহাভারতের বেদব্যাস, কিন্তু বহু শতাব্দী আগে বেদব্যাসের কাল অতিবাহিত হয়েছে। তারপর আমি আমার অভিজ্ঞান শকুন্তলা নাটকে পুনরায় আপনাকে সৃজন করেছি। আপনি আমারই আহ্বানে এখানে আবির্ভূত হয়েছে। কোন অধিকারে তুমি আমাকে আহ্বান করেছো কবি? ন্যায়ের অধিকার। ন্যায়ের অধিকার? কে তুমি বৃদ্ধ? আমাকে চিনতে পারছো না রাজা দুষ্মন্ত? না। স্মৃতিভ্রম না স্মৃতিভ্রমের অভিনয় প্রতারক। স্তব্ধ হও বৃদ্ধ, স্তব্ধ হও। অস্ত্রহীন না হলে এই দুর্বাক্য উচ্চারণ করার অপরাধে তোমাকে এখনই হত্যা করতাম। হ্যাঁ, তাই তো করতে চিরকাল তো তোমরা তাই করে এসেছো। তোমাদের ওই অন্যায়ের প্রতিবাদ করলে। কি অন্যায় করেছি আমি যে এভাবে আমাকে অভিযুক্ত করছো বৃদ্ধ তাপস? ওই ফুলন পিঠা পরিনন্দতা নারীকে চিনতে পারছো না? চিনতে পারছো না ওই শকুন্তলাকে? না। কে ওই শকুন্তলা? আমি চিনি না কোনো শকুন্তলা। চেনো না ওকে? যাকে প্রেমের অভিনয়ে ফলিয়ে সম্ভব করে গর্বিনী করে তুলেছে, এখন বলছো তুমি তাকে চেনো না? একে সেটি ভাবের অভিনয়। এত স্পর্ধা আমাকে অভিযুক্ত করছে কিনা এক ক্ষুদ্র তাপস মহারাজ দুষ্মন্তকে? আবার বলছি আমি চিনি না কোনো শকুন্তলাকে। আর কিছু বলার আছে? শুনছো কবি কালিদাস? দেখছো কত মিথ্যা নিষ্ফল তোমার এই নাট্য রচনা। মহারাজ দুষ্মন্ত, আপনি বিজয়ে গিয়ে শকুন্তলার সঙ্গে মিলিত হন, তারপর প্রেমের উদ্দিমে ঘুরিয়ে সম্ভব করে। এখন সে গর্তি, সে পিতৃগৃহ থেকে আপনার কাছে এসেছি, কিন্তু আপনার দেওয়া অঙ্গলীয়
গর্তে কিংবা সরোবরে হারিয়ে ফেলার জন্য আপনাকে দেখাতে পারি। তাই আপনি পরিত্যাগ করেছিলেন। এক ধীবর কোন মৎস্য গর্ভ থেকে তা উদ্ধার করে নিয়ে এলে আপনাকে দেখালে পুনরায় আপনার স্মৃতি ফিরে পান। তারপর আপনি ওকে রাজপ্রাসাদে স্তব্ধ হও তুমি, স্তব্ধ হও। বন্ধ করো তোমার প্রলাপ, বন্ধ করো তোমার এই কাহিনীর বিবরণ। এত স্পর্ধা তোমার, তুমি আমাকে দোষারোপ করছো মহারাজ দুষ্মন্তকে। তোমার মতো কত কবি আমার প্রসাদ ভোগী ছিল, তারা এমন কথা উচ্চারণ করলে তাদের হত্যা করতাম, আর নিরস্ত না হলে তোমাকেও হত্যা করতাম। একই কথা, হত্যার হত্যা, হত্যা ছাড়া তোমরা কিছুই জানো না। তোমাদের রাজ্য শাসন মানে তুই নির্বিচারে প্রাণ হনন করা। শুনলে শুনলে কবি কালিদাস, দৈবের কথা বলে তুমি নিজেকে আর আবৃত করতে পারলে না কবি কালিদাস। মহারাজ দুষ্মন্ত ঠিকই বলেছে, সবই তোমাদের ওই মন গড়া মিথ্যা কাহিনী। তবে চিরকাল মানুষ তা মেনে নেবে। ভবিষ্যতের মানুষ একদিন ওই প্রকৃত সত্যটাকে উৎখাটিত করবেই। তিনি বের করে আনবে সাজানো মিথ্যার আবরণটাকে ছিন্ন করবে। আর মহারাজ দুষ্মন্ত আপনাদের মতন অভিজাত বলে শ্রেণীর মানুষরা চিরকাল প্রান্তিক অসহায় নারীদেরকে অলুপ্ত করে সম্ভব করে, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে চূড়ান্ত অপমানিত করে। আর স্তব্ধ হও কবি, স্তব্ধ হও। এসব বাক্য উচ্চারণ করা স্পর্ধা দেখাচ্ছ রাজা দুষ্মন্তের সামনে দাঁড়িয়ে। আবার বলছি, আমাকে ফিরে যেতে দাও কবি, তোমার ওই স্বর্ণ রজ্জু বাঁধা দিনের আছে যেটা, তার মধ্যে। না, তুমি ফিরে যেতে পারবে না রাজা দুষ্মন্ত। আমি তোমাকে ফিরে যেতে দেব না। আর তুমি তোমার অপরাধ স্বীকার করে না করে কখনো এই গ্রন্থের মধ্যে ফিরে যেতে পারবে না। আমিও বলছি কবি কালিদাস, এই উজ্জয়িনী নগরীতে, এই মধ্য ঋষিতে তুমি তোমার লেখনের বদলে হাতে তুলে নাও ন্যায় দণ্ড, আর মঞ্জুর করো এই আত্মবিধান আবেদন। আমার নাটকে তো কোথাও বিষাদের চরিত্র নেই। তুমি কে? তুমি কি কোনো জীবিত নাকি প্রেতাত্মা? আমি কোন জ্যান্ত মানুষ নয় রে বাপ, আমি তো মরা মানুষ। এই বনের নিষাদের ভূত বটে রে বাপ। তোর মহারাজ হরিণ মারতে বনে গিয়ে আবার পিটিরে ফুসলায় তার ইজ্জত লুট কইরা নিছে। মোর পিটি তো আজ হতে চলেছে বটে। তোরা দর্শন ঠিক পারত না। আই আমি রাজবাড়ির বড় গাইব কি কথা তো বলা করে পারি নাই বলতে রে, পারি নাই। তোর রাজার মানুষেরা মুখে সিধা দেয়নি রাজবাড়িতে। কোন মানুষকে বলতে পারে নাই মোর পিটির কথা। কি কইরা বলবো? আমি তো তারও তো একটু ইজ্জত আছে রে বাপ। শুধু ভাবছিল তোর রাজাকে এই কথা তো আমি মনে কইরা দিব। রাজবাড়ি যেতে না পেরে আজ সারাদিন পথে পথে ঘুরছি।
আমাকে ডাকাতি ভরিবা আমি এখন ভূত বুটি রে বাপ মানুষ ভূত হইয়া সব জানতে পারে আমি জানতে পারছি ভূত হইয়া তুই ভালো মানুষ তুই রাজার কুপি বটে তো বল গেলে তোর রাজাকে কাল এমন অন্যায়টা কি কইরা করে মোর পিটির সাথে মোর পিটি তো বনের সিধা সাদা মাইয়া বলে মোরা বনি গুনে বনের গরিব মানুষ বলে আমি জানতে পারছি ভূত হইয়া তুই মোর পিটির মতো আর এক দুঃখী মাইয়া গিয়ে পালালি ছিল তুই এখন বল কেন তোর রাজাকে কাল মোর পিটি তো বাচ্চার মা হলে কি কইরা মানুষকে বলবে যে তোর রাজা ওই বাচ্চার বাপ বটে যদি তোর রাজা মোর পিটি তোকে পিটাই না করে রাজকবি কালিদাস এবার তাহলে তুমি কি করবে আমার এক মিথ্যা নাটক রচনা করে কি দাবি করবে যে মহারাজ বিক্রমাদিত্য নিরপরাধ চুপ চুপ ধরে এই কি প্রতারণা এই কি অবিচার যে প্রতারণা আর অবিচার করেছে আমার সঙ্গে আর ওই আরেক রাজা যে নির্লজ্জভাবে দাঁড়িয়ে আছে ওর সব কিছু শুনছে সাবধান নারী আমি মহারাজ দুষ্মন্ত তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর জানি জানি রাজা তুমি কতটা ভয়ঙ্কর কতটা নিষ্ঠুর তাই তো আমাকে এভাবে প্রবঞ্চিত করতে পারলে কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম কেন 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 এভাবে প্রবঞ্চিত করলে আমার আমি তোমাকে আমার মন প্রাণ সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম কেন করলে এমন আমার সাথে রাজা তুমি 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 বলো তো তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসনি সবই ছিল তোমার ছলনা সবই ছিল তোমার প্রতারণা আমি তো আজ মেনে নিতে পারিনি মেনে নিতে পারিনি আমার নয় করানো ভগবান দেখো আমি তো আজ আমার মনে করেছি তোমার প্রেমের ছাড়ো ছাড়ো আমাকে প্রবল ভাই ছাড়বো না তুমি বলো না সত্যি বলো না তুমি বলো না তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসোনি সবই ছিল তোমার প্রতারণা সবই ছিল তোমার প্রবঞ্চনা হে প্রতারক পুরুষ তুমি কি পারো এসব অস্বীকার করতে হ্যাঁ পারি পারি সব অস্বীকার করতে পারি। আমি চিনি না তোমাকে চিনি না ছাড়ো আমাকে ও
লাঞ্ছনা, এত গঞ্জনা, শকুন্তলের কন্যা আমার, এত অপমান, জন্ম তোমার এক কথা আমাকে বসে, এক অসহায়া কণিকার গর্ভে। কি পিতা, আমি কণিকার সন্তান? কে আমার জন্মদাত্রী মা? পিতা, কে সেই নারী যে আমাকে জন্মের পর পরিত্যাগ করেছিল? আমার জন্মের জন্য দায়ী কে? সেই নিষ্ঠুর নারী পিতা, কে সে? মেনকা, বিশ্বামিত্র মনের অরসে স্বর্গ বেশ্যা মেনকার গর্ভে তোমার জন্ম শকুন্তলে। কিন্তু তোমার জন্মের জন্য সে এতটুকু দায়ী ছিল না, কেননা ওই দেবরাজ ইন্দ্রের নির্দেশে বাধ্য হয়েছিল ওই বিশ্বামিত্র মণিকে পরোক্ষ করতে। কেননা তারা তো অভিজাত কুলের সম্মানহীন ভোগের বস্তু মাত্র, সম্মানহীন দাসী মাত্র। কখনো বিশ্বামিত্র, কখনো ইন্দ্র, কখনো রাজা, কখনো ঋষি, সবাই তাদেরকে সম্ভব করেছে, তারপর নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, তারপর পদাঘাত করে বিতাড়িত করেছে। ঠিক যেমন করেছিল বিশ্বামিত্র মেনকা। তারপর পিতা, তারপর মেনকা মালিনী নদীর তীরে তোমাকে প্রসব করে স্বর্গে ফিরে যেতে বাধ্য হয়েছিল ওই দেবরাজ ইন্দ্রের নির্দেশে। কেননা তারা তো বেতনভোগী পরাধীন গণিকা মাত্র, তাদের তো কোনো স্বাধীনতা নেই, স্বাধীনতা থাকতে পারে না। সেই স্বীকৃতি তাদের দেওয়া হয়নি চিরতরে। তারা তো কখনো ঘরণী, ভগ্নী, জননী, দুহিতা হতে পারে না। সেই স্বীকৃতি তাদের দেওয়া হয় না। তারা তো শুধু এই ক্ষমতাবানের, বিত্তবানের, ভোগের সামগ্রিক মাত্র, ব্যবহার্যের বস্তু মাত্র। কিন্তু তারা তো আমার মতোই অসহায় নারী। কোথায় কোথায় তাদের সেই নারীত্বের স্বীকৃতি? আর কোথায় তাদের সেই নারীত্বের সম্মান? তাই তো তোমার জন্মের পর তুমি মালিনী নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলে, এক নিঃস্বয় মানব শিশু, এক মানব কন্যা। কে রক্ষা করলো আমার এই অবহেলিত জীবন পিতা? এক শকুনের পক্ষ ছায় পরম নিরাপদে তুমি শুয়েছিলে। সেখান থেকে উদ্ধার করে তোমার নাম দিলাম শকুন্তলা। তোমাকে লালন করে পালন করলাম, বিকশিত করে তুললাম ফুলের মতো। কিন্তু রক্ষা করতে পারলাম না ওই লোক লালসার ছোবলের হাত থেকে। তাই তো আশ্রমে আমার অনুপস্থিতির সুযোগ দিয়ে তোমাকে প্রেমের অভিনয়ের ভুলিয়ে তোমাকে সম্ভব করে গর্ভিণী করে দিয়েছিল ওই প্রতারক রাজা দুষ্পর্ত, যে কিনা সবকিছু অস্বীকার করছে। বন্ধ করো, বন্ধ করো এই আক্রমণ। আর পাচ্ছি না, আর পাচ্ছি না সহ্য করতে এই আক্রমণ। কবি, কবি, আবার বলছি আমাকে ফিরে যেতে দাও তোমার এই গ্রন্থের মধ্যে। ইরা কারা বটে রে কবি? এরা আমার লেখা সব নাটকের মানুষ। ও একই দুঃখের জীবন, ওই মাইয়ার মোর পিটির মতন। রাজকবি কালিদাস, আমাকে ফিরে যেতে দাও তোমার এই গ্রন্থের মধ্যে। আমাকে মুক্তি দাও। আমি রাজা, আমি দমন করতে অভ্যস্ত। তুমি তো হতে নয়।
শাসিত হতে নয়, আমাকে এই মুহূর্তে মুক্তি দাও। এই মুহূর্তে আমি অস্ত্রহীন, শক্তিহীন না হলে এই পিতা পুত্রকে এখনই হত্যা করতাম। আমাকে ফিরে যেতে দাও তোমার ওই গ্রন্থের মধ্যে। কবি, মুক্তি দাও আমাকে। না, তুমি মুক্তি পাবে না রাজা দুষ্মন্ত। তুমি তোমার অপরাধ স্বীকার করো। না, করবো না, কোনো অপরাধী স্বীকার করবো না। আমি রাজা, রাজা কখনো অপরাধ করতে পারে না। রাজার কোনো কর্মই অপরাধ যোগ্য নয়, তার কোনো বিচারই হতে পারে না, সে সর্ববিচারের মধ্যে। আমিও বলছি কবি কালিদাস, তুমি যদি প্রতাপ রাজাকে ওই গ্রন্থের মধ্যে ফিরে দিতে দাও, আমি তোমায় চরম অভিশাপ দেব। আপনি আমাকে অভিশাপ দিয়ে দেন। মহারাজ দুষ্মন্ত, আমি অপরাধ স্বীকার করিনি। অপরাধ স্বীকার করে শকুন্তলাকে রাজবধূরূপে বিয়ে। না, মানবো না, কোনো কিছুই মানবো না। আমি রাজা, রাজার বিচার করবে তুমি এদের ক্ষুদ্র মানুষ। তোমাদের সর্ববিচারের ঊর্ধ্বে আমি। আমরা শাসকেরা শাসিত মানুষের চাপের কাছে কোনোদিন নথি স্বীকার করিনি, করি না, আর আজও করবো না। কোনো গ্রামীণ রাজ্য করবো না। আমি আপনাকে কবি কালিদাস, এত স্পর্ধা তোমার? একই স্পর্ধা। আপনি প্রতি মুহূর্ত আমার এই জীবন পক্ষে নির্যাতনটা শকুন্তলার মতো দগ্ধ হতে। এটা তুই ভালো বিচার করলি বটে। বা যা গেলে কাল সকালে তোর রাজার কাছে গিয়ে বল মোর পিটি তোকে বিয়া করতে। কেনে যাবি রে কেনে? আমি নিঃশ্বাস বলে আমি অভিশাপ দিতে পারবো নাই বলে। ঠিক তাই নিষাদ, তোমার অভিশাপ দেওয়ার ক্ষমতা নেই। তাই ও রাজার কাছে গিয়ে কোনো প্রতিবাদ করবে না, কেননা রাজার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে ও রাজকবির পথ হারাবে। তাই না কবি কালিদাস? শুধু রাজকবির পথ হারানো নয় ঋষিবর, আমার মৃত্যুও হতে পারে। মরবে, মরতে হলে মরবে। তুমি তো কবি, শিল্পী, সত্যদ্রষ্টা। প্রয়োজনে সত্যের জন্য সর্বস্বার্থ ত্যাগ করবে, এমনকি মৃত্যুকেও তুমি গ্রহণ করবে। না হলে কিসের তুমি কবি, কিসের তুমি শিল্পী? কবি যদি, শিল্পী যদি সত্যের জন্য স্বার্থ বিসর্জন দিতে না পারে, এমনকি মৃত্যু ভয়ে সত্য বাক্যোচ্চারণে লিপ্ত হয়, তাহলে সে কখনোই কবি নয়। কবি কালিদাস এক কথা হলো তার কবিত্ব, এক কথা হলো তার শিল্প সত্তা। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে তুমি ব্যর্থ কবি কালিদাস। এই মহাকালের বিচারে এক হয়ে যায় তোমার ওই সকল সৃষ্টি। এই চরম অভিশাপ তোমায় আমি। হ্যাঁ ঋষিবর, বারবার আর অভিশাপের কথা বলবেন না। আমি চাই না, আমি চাই না আমার শেষ হয়ে যাক আমার কবিত্ব, আমার শিল্পী সত্তা, আমার সৃষ্টি। আমার কবিত্বকে হারিয়ে ফেলে আমার বেঁচে থাকার কোনো দাম নেই। সত্যের সাপেক্ষে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি যাব কাল, আগামীকাল করতে সেই মহারাজ বিক্রমাদিত্যের কাছে। सर्वे भवन्तु सुखिनः। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। कश्चित् गन्ता
वीरः विरुणा साधिकार प्रमत्य सपेरास्तंग मीत महिमा वर्षभग्येन वर्तु जक्षश्चक्रे झनक तनया शान कुंड कविषु स्निग्धो छाया तवेषु वसति राम गिरिधसु। কি অপূর্ব শ্লোক, কি অপূর্ব কাব্য তোমার এই মেঘদূত কবি। মধু প্রেম মধুমত্ত চক্ষ হেলা করি নিজ কাছে কুবেরের সাপে বর্ষ যাপে সে নির্বাসনের মাঝে প্রিয়ার বিরহে ব্যথাতুর প্রাণ হয়েছে মহিমা হারা। কি অপূর্ব এই কাব্য তোমার মেঘদূত কবি। তুমি বলে একজন মহান কবি, আর তোমার এই মেঘদূত এক মহান কাব্য। তোমার প্রতিটি কাব্যে বর্ণে অপূর্ব কি মহিমা। উজ্জয়িনী ধন্য হলো তোমার এই কাব্যে, ধন্য হলো আমার রাজসভা। আপনি আপনার নিজস্ব প্রতিভা আমার রাজসভার অন্যতম। আসুন কবিবর, আমি নিজে হাতে আমার এই গলার মালা আপনার গলায় পরিয়ে দিতে চাই। আসুন। না রাজু, না 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 কেন? একই আপনি নিরুত্তর কেন? উত্তর দিন। আপনি আমার উপহার প্রত্যাখ্যান করছেন। সম্রাট বিক্রমাদিত্যের, আপনি যার রাজকবি, আপনি কি বুঝতে পারছেন না এই প্রত্যাখ্যান একজন সম্রাটের পক্ষে কতটা অপমানজনক? আমি যেখানে আপনাকে আমার সভায় নবরত্নের স্বীকৃতি দিয়েছি, আপনি তার প্রত্যুত্তরে আমার সঙ্গে এই ধরনের আচরণের স্পর্ধা করছেন। আমি রক্ত হওয়ার যোগ্য নই রাজু, আমি ক্ষুদ্র এক প্রস্তর খণ্ড মাত্র। আপনার এই দীনতার অভিমানের কারণ কি? কি হলো? উত্তর দিন। আপনি চুপ করে আছেন কেন? আপনার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আমি এখনই যদি আপনাকে রাজকবির পদ থেকে অপসারিত করি। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন রাজু। না 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 না, আমি বুঝতে পেরেছি আপনার একটা গভীর মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নালে আপনার মতন একজন বিনয়াবনত মিষ্টভাষী কোমল হৃদয় কবি কখনোই এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারে না। শুনুন, আমি সম্রাট বিক্রমাদিত্য আপনাকে আদেশ করছি, আপনি আপনার মনোবেদনার কারণ আমাকে ব্যক্ত করুন। আমি অত্যন্ত নই রাজু, আমি সত্যি আপনার অধ্যত্বপূর্ণ ব্যবহার করছি না। আমি আপনার উপহার প্রত্যাখ্যান করতে বাধ্য হলাম এক প্রবল অন্তর্দাহের, এক ভয়ানক ঝড়ের কারণে। অন্তর্দাহ? যা আমার অন্তরাত্মাকে চুষ্ট বিচুষ্ট করে দিচ্ছে না। ঝড়? কি সেই অন্তর্দাহ? কি সেই ঝড়? দেখি আপনি কাঁদছেন, কবি কালিদাস অশ্রুপাত করছেন। শুনুন কবিবর, আপনি আপনার মনোবেদনার কারণ আমাকে ব্যক্ত করুন, আমি নিজে হাতে সেই সমস্যা দূর করে দেবো। শুধু আজকের পৃথিবী নয়, ভবিষ্যতের মানুষ আপনাকে মনে রাখবে একজন মহান কবি, মনে রাখবে আপনার ওই অমর সৃষ্টি মেঘদূতকে, মনে রাখবে আপনার অমর নাটক অভিজ্ঞানম শকুন্তলম। ওই অভিশপ্ত নাটকের নাম আর বলবেন না রাজু। কি হয়েছে বলুন তো আপনার? আপনি কি এমন কথা আমাকে ব্যক্ত করতে এসেছিলেন আজকে আমার বিশেষ অনুমতি নিয়ে এই মন্ত্রণা কক্ষে? আপনি আপনার মনোবেদনার আসল কারণ ব্যক্ত করুন, বলুন কি সেই কারণ? আপনি আমি?
রাজন, আপনার কৃতকর্ম। কৃত কি 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 সেই কৃত? আমি জানি রাজন, এ কথা বললে হয়তো আপনি আমাকে হত্যা করতে পারেন, তবুও আমাকে তো বলতে হবে না। কি সেই কথা? গতকাল এক গভীর দৃষ্টিতে এক বিশাল পিতার প্রেতাত্মা আমার কাছে যার কন্যার সঙ্গে আপনি বিবাহ করতে গিয়ে পীড়িত হন। তারপর তাকে প্রেমের অভিনয় ভুলিয়ে তাকে সম্ভব এখন সে আপনি সেই অরণ্যে গিয়ে ওই বনমালাকে বিবাহ করে আমি তাকে অন্যতম মহিষী তাহলে আমার বিজ্ঞান রাজন, আমি তো আপনাকে ভেবেই দুষ্মন্তের চরিত্রকে সৃজন করেছিলাম। আপনি যদি এটা না করেন অপরাধ হবে না। আপনার এই বাক্য উচ্চারণ করার জন্য আমি যদি এখনই এই মুহূর্তে রাজকবির পদ থেকে আপনাকে সরিয়ে দিয়ে কারারুদ্ধ করি, যদি আপনার শিরচ্ছেদ করার দণ্ড দিই, আপনি আপনার অভিরুচি করুন, আমি প্রস্তুত। না, আমি এসব কিছুই করতে চাইছি, কেননা আমি কোন কবি শিল্পী এদের প্রাণ গ্রহণ করতে চাই। বিশেষ করে আপনার মতন একজন মহান কবি কালিদাসের তো নয়। শুনুন, সম্রাট সমুদ্রগুপ্তের পুত্র, তিনি নিজে ছিলেন একজন মহান শিল্পী, শিল্পের মহান পৃষ্ঠপোষক। আমি তার কাছ থেকে পেয়েছি আমার যাবতীয় শিক্ষা, কিন্তু আমি সম্রাট বিক্রমাদিত্য দণ্ডদানে কিন্তু আমার হাত, আমার নিজের জ্যেষ্ঠ রামগুপ্ত যখন সব রাজাদের কাছে তার নিজের পত্নীকে আমি তখন নিজের বংশের সম্মান, আমার নিজের শ্রেষ্ঠ ভাতাকে হত্যা করে তার পত্নীকে বিবাহ করে রাজ মহিষী পদমর্যাদা দান করেছিলাম। কেননা আমি সম্রাট বিক্রমাদিত্য শুনুন, আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনি আপনার অভিযোগ প্রত্যাহার করুন, তাহলে আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব। আপনি আপনার অভিযোগ প্রত্যাহার। আমার অভিযোগ কি মিথ্যা? আমি আবার বলছি, আপনি আপনার অভিযোগ প্রত্যাহার করুন। আমরা রাজবংশের আভিজাত্যের জন্য, পূর্ণ হওয়ার জন্য মহারানী ধ্রুবস্বামিনীকে আপনার জ্যেষ্ঠ ভাতা যখন তার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি তখন জ্যেষ্ঠ ভাতাকে হত্যা করেন। শক রাজা রুদ্র সিংহ যখন ধ্রুবস্বামিনীকে সম্ভব করার প্রস্তাব দেওয়ার জন্য আপনি তাকেও হত্যা করেন, কারণ এতে আমার বংশের আভিজাত্য পূর্ণ হয়েছিল। কিন্তু রাজু একজন পরীক্ষা তাকে সম্ভব করে গর্বিনী করে দিলে আপনার কি কোনো শাস্তি প্রাপ্য নই রাজন? মহারাজ, আমি আপনার কোন শাস্তি বিচার নিয়ে আসিনি, আমি এসেছি ন্যায় বিচারের প্রার্থনা নিয়ে। মহারাজ, আপনি ওই অরণ্যবালাকে অরণ্য থেকে নিয়ে এসে তাকে বিবাহ করে অন্যতম মহিষীর মর্যাদা দিন রাজন।
তাহলে যে অন্যায় হবে রাজন। রাজন, আপনি নিরুত্তর কেন? আমার প্রশ্নের উত্তর দিন রাজন। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না, দেবো না কোনো প্রশ্নের। কেন রাজন? কেননা আমি রাজা, রাজা কখনো কোনো প্রজার কাছে কৈফিয়ত দেয় না। আপনি কি এই অভিযোগকে অন্যথায় প্রত্যান্ত স্বীকার করে নিচ্ছেন না? শুনুন রাজকবি কালিদাস, আমি সম্রাট। আমার বাসনা হলে তো আমি সহস্র রমণীকে সম্ভব করতে পারি। এ কি ন্যায়ের অধিকার? সম্রাটের অধিকার। ওই অহংকার হ্যাঁ, আমি যেটা করি সেটা ন্যায়ের ঊর্ধ্বে। তাই আমার বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করবে না। তো সেই রাজা স্বৈরাচার ভাবলে স্বৈরাচার, কারণ এই স্বৈরাচার আমার অধিকার। আপনি আপনি এটাকে অহংকার ভাবেন, কেননা আমি সম্রাট। নর্মদা থেকে সিন্ধু পর্যন্ত এই সাম্রাজ্য আমি একমাত্র রক্ষা করতে পারি। আপনারা শত সহস্র কবি মিলেও তো পারেন, কেননা আপনারা সামান্য কবি শিল্পী। আমি সম্রাট। এটাই তাই আমি যেটা করি সেটাই ন্যায়। এটাকে ন্যায় সঙ্গত বলে মনে করছে রাজন? আপনাকে তো আগেই বলেছি আমার বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করা যাবে, কারণ আমার কর্মপন্থাই হচ্ছে আমার ন্যায়। রাজন, আমি ভুল করেছি রাজন। আমি এখন আমার দুঃখে অনুতাপে আমার হৃদয় কেমন জরাজীর্ণ হয়ে যাচ্ছে রাজন। শকুন্তলাকে প্রত্যাখ্যান করতে দুষ্মন্তে দৈবের অভিশাপ করে আমি উপস্থাপিত করেছিলাম, যাতে দুষ্মন্তের কোনো অপমর্যাদা না হয়। তারপর তার পুনরাত্ম করে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলাকে আমি বেরিয়ে দিয়েছিলাম, যাতে দুষ্মন্তের কোনো অপমর্যাদা না হয়। কারণ দুষ্মন্ত তো আপনার, আমি তো আপনাকে ভেবে এই দুষ্মন্তের চরিত্রকে শিথিল করেছিলাম। ভুল করেছিলাম রাজন, আমি ভুল করেছিলাম। আমি মিথ্যা নাটক রচনা করেছিলাম। মিথ্যা মিথ্যা আমার নাটক, এই অবিজ্ঞান শকুন্তলা মিথ্যা। আমি এই পরাভব মেনে নেব না। আমি আবার নতুন করে শকুন্তলা নাটককে রচনা করব, যেখানে প্রতিষ্ঠিত করব দুষ্মন্ত একজন প্রতারক চরিত্রহীন সেই রাজনী, নারী পিপাসী অরণ্য কিশোরী হৃদয় রক্তাক্ত করে, তাকে সম্ভব করে গর্ভিণী করে চিত্ত কণ্ঠার মতো পরিত্যাগ করে আমি আবার আমার এই নাটক আমি মানুষের কাছে পৌঁছে দেব। যুগ যুগ ধরে মানুষ তা পাঠ করে মর্মোদ্ধার করে বুঝতে পারবে যে দুষ্মন্তকে আমি রচনা করেছিলাম, তার মধ্যে এই যে বিক্রমাদিত্যকে কল্পনা করেছিলাম, সেও একজন নারী মাংসলোভী প্রতারক, স্বৈরাচারী, মহৎ স্বৈরাচারী। আগে আর কিছুই রচনা করতে চাই না।
কিছুই রচনা করতে পারবেন না। কেননা আমি এখনই আপনাকে মহাদণ্ড নায়কের হাতে তুলে দেব, আর আজকে রাত্রেই আপনাকে গোপনে হত্যা আগামীকাল প্রত্যুষে উচ্চৈবাসী জানবে তাকে আমারই নির্দেশে, আমারই পৃষ্ঠপোষকে সুদূর সিংহল যাত্রা করেছেন কাব্য। আর অনেক পরে উজ্জয়িনীবাসী জানবে যে সেখানে একজন কণিকার সঙ্গে নিশি যাপনের সময় আপনি কণিকার হাতে নিহত। মানুষ জানবে যে কবি কালিদাস একজন কণিকার সঙ্গে মানুষ ছিলেন। তাই আপনার এই সম্মানের মৃত্যুতে কেউ কেউ ধীরে ধীরে কালের নিয়মে তাকে হারিয়ে যাবে। ইতিহাস হয়ে যাবে। ইতিহাস হয়ে যাবে। তাহলে তাহলে কি ভাবতাম সত্য কি তাহলে রয়ে গেল চিরকাল পৃথিবীতে মিথ্যা হবে? পৃথিবীর মানুষ কি তাহলে জানবে? হ্যাঁ? সত্য কি তাহলে আবৃত রয়ে গেল? আমি রচনা করেছিলাম বিক্রমাদিত্যকে, যে কিনা সৎ পূজাবৎসল, আসলে সে একজন প্রতারক, নারী মাংস লোভী, অরণ্য কিশোরীর হৃদয় রক্তাক্ত করে দিয়ে সত্য কি তাহলে পৃথিবীর বুকে লুপ্ত হয়ে গেল? শকুন্তলার ক্রন্দন তাও কি নিষ্ফল হয়ে গেল? কবে কোন লেখক, কোন নাটককার আমার এই অভিজ্ঞান শকুন্তলম নাটককে পুনর্নির্মাণ করবে, তার জন্য অপেক্ষা করবে? না না, আমি আমার কথায় চেতনার মহাবিশ্বে ছড়িয়ে দেব। আজ এই উজ্জয়িনীর অন্ধকারে আমি যে চেতনার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছি, তার রশ্মিমালা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর সকল মানুষকে চেতনা আলোকিত করবে। শোনো হে পৃথিবীর মানুষ, আমি কবি কালিদাস বলছি, শিল্প মিথ্যা, নাটক মিথ্যা, কাব্য মিথ্যা। যদি না তা সত্যকে উন্মোচিত করে, যদি না তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে, যদি না তা প্রকৃত সত্যকে অস্বীকার করে, আমার এই বাণী শত সহস্র শকুন্তলার উদ্দেশ্যে, আমার আহ্বানে বাণী সহস্র সহস্র শকুন্তলার উদ্দেশ্যে, সর্বযুগের সর্বলাঞ্ছিতা, গর্জিতা, অবমানিতা, নির্যাতিতা শকুন্তলা, তোমরা জেগে ওঠো, সর্বযুগের বিদ্রোহ করো শকুন্তলা, বিদ্রোহ করো।
দেবব্রত সাহা, সম্রাট বিক্রমাদিত্য, তীর্থজিৎ ঘোষ, মহাদণ্ডনায়ক অনিরুদ্ধ চন্দ্র, শকুন্তলা লাবণী সেন, ঋষি কর্ণ চন্দন মণ্ডল, কবি কালিদাস পান্নালাল ভট্টাচার্য, উজ্জয়িনীর অন্ধকারিতা, সারা পৃথিবীর অপশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আলোক পত্রিকা ছড়িয়ে পড়ুক, সৎ থেকে অসতের পথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে মৃত্যুঞ্জয়ের পথে আমরা সবাই যেন আগামী দিনের জন্য এগিয়ে যেতে পারি। নাটকটির আলো করেছেন সন্দীপ মুখার্জি, তাকেও মঞ্চে ডেকে নেবো আমরা। সন্দীপদা মঞ্চে এসো। প্রথমত আমি প্রথমেই বলেছিলাম নাটকটি প্রথমবার মঞ্চায়ন ঘটছে সাহিত্যা ওয়েক আপ নাট্যদল এবং আমাদের পান্নালাল ভট্টাচার্য সাহিত্যা ওয়েক আপ নাট্যদলের সম্পাদক তার পরিচালনায়। আরেকজনকে ডাকবো, রূপস দলের নাম দিয়ে প্রযোজনা সাহিত্যা ওয়েক আপ নাট্যদল। কৌশিক বলবে, কাটেন পড়বে, মঞ্চ খালি হবে। হ্যাঁ, আমি পান্নালাল ভট্টাচার্য একটু ডেকে নেব সঙ্গে থাকার জন্য। কার্টেন ফেলে দিন, ভিতরে মঞ্চসজ্জার কাজ চলবে খুব তাড়াতাড়ি, 5 মিনিটের অপেক্ষা। আমরা পরবর্তী নাটকে চলে যাব। বীরভূমের অন্যতম নাট্যদল, বীরভূমের অহংকার, বীরভূমের গর্ব, বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক এরপরে মঞ্চস্থ হবে। আর 5 মিনিট মঞ্চসজ্জার কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যেই আমি নাটকের এই যে ভাবনা, নাট্য ভাবনা সাহিত্যা ওয়েক আপ নাট্যদলের সম্পাদক পান্নালাল ভট্টাচার্য এবং তার ভাবনার উপাদানগুলি কি ছিল সেটা একটু জেনে নেব। তারপর সরাসরি চলে যাব আপনাদের কাছে, কারণ আপনাদের মতামত, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পরামর্শ আমাদেরকে প্রাণিত করবে।